না না আমার তো আমি ওটা দিদি আমি 350 দিচ্ছি। এই দেখুন এই কাপের সেটটা নিয়ে আসা হয়েছে, কেমন হয়েছে বলুন। দুটো সস। গুড মর্নিং, সকাল সকাল পার্সেল দিয়ে শুরু করো, কি দেখাচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ঘড়ির কাঁটা তো প্রচুর বেজে গেছে, প্রায় 11টা, মানে ওই 11:15 এরকম হবে। আর এই দেখুন একটা পার্সেল আছে, এটা হচ্ছে সজ্জা অর্ডার দিয়েছিলাম, 165 টাকা নিয়েছে, না 62 টাকা দেখাচ্ছে আপনাদের। শেষ হয়ে গেছিলো বললাম না কালকে, ওর জন্যই। আর আমি স্নান করেছি অনেকক্ষণ, আপনাদের সামনে আসেনি। অ্যালার্জি এত হ্যাচ্ছ হচ্ছিল, যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আছে বলেছি আপনাদের। দুদিন একটু কাজের চাপটা বেশি হয়েছিল, তাই অ্যালার্জিটা আবার একটু বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, ওষুধ খেলাম, এখন ঠিক হয়ে যাবে। আর সকালে ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে আর কিছু শেয়ার করে নিই। এখন রান্না করবো, যেহেতু আজকে একাদশী আছে, মানে আজকে একাদশী পালনটা করব। বিবাসের জন্য রান্না করব, আর আমার জন্য একটা সবজি রান্না করব। আর যদি ইচ্ছা হয় সামা করবো, আর সবজি ফল ফ্রুট এইসবই খাওয়া হবে। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এটা খুব ঢালবো। আর আজকে তো হচ্ছে মন্ডে, এই তো। আর মেঘলা হচ্ছে, হাওয়া দিচ্ছে, অসহ্য লাগে এইরকম হাওয়া দিলে। আর শীতের ভাব তো চলে এসছে, গরম লাগছে কিন্তু মাঝে মাঝে, আবার এই হাওয়া দিচ্ছে, এর জন্য সবারই শরীর খারাপ করছে, জানেন তো। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তা ছাদে জামা কাপড় আজকে মোটামুটি কাঁচা ধোয়া কমপ্লিট হলো। হ্যাঁ, ছাদে সব মেলে দিয়ে এসছি, সবই সকালে যত কাজ সব একসঙ্গে করে নিয়েছি। এই প্যাকেটটা সব জানা তো। এই 200 গ্রাম মতো আছে। মেরা বেটা আজকে বাজারে গিয়ে মোটামুটি 2 ঘন্টা তো লাগিয়েছে। হাওয়া হচ্ছে, হাওয়া, এই হাওয়ার জন্যই শীত লাগছে। কেমন লাগে বলতো, এত হাওয়া হলে হয়। আকাশটা মেঘলা হয়ে আছে। পাড়া বিড়াল, ঘরে ডিম ছিল না, ডাল টাল এনে রাখলাম, অনেক কিছু ছিল না। তার বিবাস গেছিল। এই দেখুন যেগুলো সব আনা হয়েছে, এই জিনিসগুলো সব ঠিক জায়গা মতো রাখতে হবে। একটা ডিম আছে, বিবাসের হচ্ছে ব্রেকফাস্ট, ডিমের অমলেট দিয়ে আসি। প্রতিদিন সিদ্ধ খাই বিবাস, আজকে একটু বিবাস ভাজা ভাজা, এক একদিন এক এক রকমের করে খাচ্ছে। এই দেখুন বিবাসের রান্নাটা আগে বসিয়ে দিয়েছে আমার ছেলে, ভাত বসিয়ে দিয়েছি। চিকেনটা যেহেতু জিম করে, তাই চিকেনটা এইভাবেই রান্না করবো, মাখি চোখে বসিয়ে দিয়েছি, প্রোটিন তো দরকার। আর হচ্ছে একটা বেগুন আর 2 কুমড়ো ভাজা, এই হচ্ছে বিবাসের রান্না। ওর রান্নাটা হতে হতে আমার সবজিটা কেটে নেবো, একাদশী করবো যেহেতু, আর একটু সামা করে নেব। আর গ্যাসটা তো বুঝতে হবে, তাই ওর রান্নাটা হতে হতে আমি এগুলো রেডি করে নিই ততক্ষণে। হ্যাঁ, তারপর আমার রান্নাটা বসিয়ে দেবো, তো চাপাবো আর হয়ে যাবে। সবজিটা সব বসিয়ে দেবো একসঙ্গে, লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, আর হচ্ছে সামাটা চাপালেই তো হয়ে যাবে। এই তো, চলুন এগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, আর আজকাল এমনই হবে, একটু ভিডিও আপনাদের সামনে কম আসা হবে, কারণ হচ্ছে অনেক কিছু রেডি করতে আছে। মানে হচ্ছে রাস যেহেতু সামনে, একটু কাজের চাপটা বেশি। আর আমার দাদাভাই যদি একটু আগে আসতো ভালো হতো। চিমনি চলছে না, অসুবিধা হচ্ছে আওয়াজ না, এতটা চাপ হতো না। কিন্তু আপনার দাদাভাই যদি একটু আগে আসতো এতটা চাপ হতো না। কিন্তু আসবে সেই রাসের দিন, আসবে মানে মঙ্গলবারে তো শুরু, ও আসবে বুধবারের দিনকে, তাহলে আমাকে তো সবই রেডি করতে হবে। চলুন বন্ধুরা, দেখুন আমার সাদা সাদা সবজি আমার হয়ে গেছে। এটা আমার একাদশী সবজি, এমনি সামা করে নিয়েছি। এটা হচ্ছে আমার একাদশীর সবজি। বিবাসের আছে, চিকেন আছে, হাত দিলাম না আমরা। আর এটা হচ্ছে ভাত আছে, আর কুমড়ো ভাজা, বেগুন ভাজা। এটা হচ্ছে বিবাসের জন্য। চলো দেখিয়ে দিয়ে দেব চিকেন।
বাসন ধোয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ। গুড ইভিনিং। আপনাদের সাথে অনেকক্ষণ পর আসলাম। এখন প্রায় বাজে হচ্ছে 6:30। একটু রেডি হয়ে নিয়েছি, একটু যাব হচ্ছে মার্কেটে। আমি দুপুরেই যাব ভেবেছিলাম, এমনি খাওয়া দাওয়ার পরে। আর ভালো লাগছিল না, তাই একটু রেস্ট করেছিলাম। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে এখনও ভাঁজ করা হয়নি, কারণ একটু চোখটা লেগে এসেছিলো আজকে, একটু ঘুমিয়েছিলাম, তোর জন্য এত লেট হয়ে গেল। তা অসুবিধা নেই। এখন বিভাস ঘুমিয়ে গেছে, 6:30 বাজে, এখনও ওঠেনি। ভাবছি না যে তাহলে করি, শাড়িটা দিয়ে আসি, তারপর বিভাসকে নিয়ে আজকেও যাব, কারণ একা গেলে ব্যাগ থাকবে, অসুবিধা হবে নিয়ে আসতে। আর বিভাসেরও একটু 2-1টা জিনিস আরও দরকার আছে বাড়িতে পড়া, সেগুলো নেওয়ার জন্যই যাব। আগে এই যে আমাদের টেলারের কাছে শাড়িটা দিয়ে আসি, যদিও বা এখন রাশের সময় ব্লাউজ বানানোও হবে না, কিছুই হবে না, পার লাগানোও হবে না। আমি একটু পিকো করে নিয়ে আসবো আর ব্লাউজ পিসটা কেটে নিয়ে আসবো, তাই যদি রাশে পরি শাড়িটা, এর জন্যে। চলুন, হ্যাঁ, দেখি ব্যাগটা নিই। এত রাস্তায় ভিড়, ক্যামেরাটা করবো সেটাও উপায় নেই। কাপড়টা দিয়ে চলে এসছে, এখন চা খাবো। একটু মধু দিয়ে চা বানালাম, চিনি তো খাই না আমরা। বিভাস এই ঘরে মধু তো চিনি তো খাই না, এর জন্যে মধু দিয়ে চা বিভাস করেছে কালকে। বিভাসের শুনে আমিও আবার আজকে করলাম, একটু বেশ মিষ্টি মিষ্টি লাগবে। আর এই শাড়িতে এখন চাটা খেয়ে যাব হচ্ছে একটু মার্কেটের দিকে। ওই টেলারের কাছে দিয়ে আসলাম শাড়িটা, বললাম আসার পথে নেব, আর পিকোটা করে দেবে, পরে পাটটা লাগানো হবে যদি রাশের মধ্যে পরি, এর জন্যে। কর্মতলায় চলে এসছে আজকে, এত ভিড় কি বলবো। আমি যে জায়গায় মার্কেটিংটা করি নবদ্বীপে, সেখানে এই মা দুর্গাটা হয়েছে, খুব সুন্দর প্রতিমাটা হয় প্রতি বছর। তা আজকেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে দেখুন কতটা সমাগম, আজ থেকে মনে হচ্ছে রাস্তায় দোকানে। কিনতে আসলো ওভার সাইজের গেঞ্জি, এটা নিল। বিভাস এখন টি-শার্ট পছন্দ করছে, আর আমি একটু ভিডিও করলাম। ও এখন এটা নেবো না সেটা নেবো, কোনটা নেবো সেটাই। আমি 350 দিচ্ছি। চলো কেনা যাকে, মোটামুটি কমপ্লিট হলো। বেডশিটও নিলাম। পার্সিমা কেমন, খোসা ছাড়িয়ে খায়? আর আমাদের নবদ্বীপে এমনি মোড়ে মোড়ে ঠাকুর হয়, প্রচুর ঠাকুর হয়, প্রচুর, মানে দেখে উঠতে পারে না। এত ঠাকুর হয়, আসে পুরো ঠাকুর দেখে আমরা কমপ্লিট করতে পারি না, এত জ্যাম। লাইটে ছাটা আসছে, তো আমাদের ওইদিকে নামিয়ে দিল, তাই আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, তাই তো। দেখুন আমাদের সব লাইটিংগুলো কালকে পরশুদিন জ্বালাবে, যখন সন্ধ্যাবেলা দেখতে বেশ লাগবে। পরশুদিন জ্বালাবে বল। বাড়ি চলে এসেছি আস্তে আস্তে, অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজিয়ে দিয়েছি, 10:45। তাই দেখুন আসার পথে, এখন তো রাতে মিষ্টি বানাই, তাই গরম মিষ্টি নিয়ে এসছে, খাবো এখন। আর কি কি নিয়ে এসছে আপনাদের অবশ্যই দেখাচ্ছি, তার আগে গরম মিষ্টি যেহেতু আগে খেয়ে নিই, হ্যাঁ, তারপর গরম মিষ্টি তো পাওয়াই যায় না, আমরা এই টাইমে ধরো আসা হয় না, ঠিক আছে। দেখুন ছেলে কি নিয়ে এসে হাজির করলো। আপনাদের এগুলো দেখাবো বলে আমি রেখে দিয়েছি, আর আমার ছেলে বলছে ডিনারটা করে নাও, তাই চকোস আর দুধ দিয়ে গেল। আর ওর চিকেন আছে, ওগুলো আমি চিকেনটা খাবো। আর রাতে ভাত খাবে না বলছে, ওই চিকেনটাই খাবে, রাতে ভাত খেতে চায় না। আর এখান থেকে একটু নিল ও চকোস, আর একটু দুধ খেলো না যেহেতু চিকেন খাবে, তা চকোসটা নিয়েছে, আর আমাকে এই চকোস দিয়ে দুধ দিয়ে দিল, বলো তুমি এটাই খেয়ে নাও, আর ও চিকেনটা খেয়ে নেবে। তা ও এগুলো নিয়ে খাচ্ছে, আমি এখন এটাই খাবো, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ আপনাদের এখন নিয়ে রেডি করে নিয়েছে ওর জন্য, তা না হলে আমি ভেবেছিলাম আগে দেখাবো, তারপর আমার দাদাভাই আবার ফোন করলো, তা কথা বলছিলাম এতক্ষণ ধরে। এই তো চলুন, হ্যাঁ খেয়ে নিয়ে আগে, নরম হয়ে যাবে। চলুন বন্ধুরা, কি কি নিয়ে আসলাম সেটাই শেয়ার করি। সবার আগে বেডশিটগুলো দেখায়। হ্যাঁ, এই দেখুন, এই কলঙ্কিনি তো বললো, এই বেডশিটগুলো নিয়েছি,
এগুলো একবারও ব্যবহার একবারও করে নি, ওর জন্য নিলাম, দেখতে খুব ভালো লাগছিল যখন পাতবো, খুললাম না আর। এই বেডশিটগুলো দুটো নিয়েছি 2 ঘরের জন্য। কোথায় গেল আর একটা? ওটা হচ্ছে লালের সঙ্গে এটা সাদা আর কালো, পাতার পরে ভালো লাগবে দেখতে। ময়ূর কলম কিনি এমনই তো বললো। এই বেডশিটগুলো নিয়েছি, হ্যাঁ, আর ম্যাচিং করে এই বালিশের ঢাকনগুলো নিয়েছি, দুটো সাদা কালো, লাল কালো, একটা করে খুলে, হ্যাঁ, ভালো লাগছে। আর নিয়েছি হচ্ছে পাশের বালিশের দুটো কভার, আর বিবাসের সব কালো শার্ট, কালো টি শার্ট, সাদা কালো বেশিরভাগ, সব মানে বেশিরভাগ। ওর জন্যই আমি বললাম কেন রেড কালারের মধ্যে একটা নেই। কি মনে হলো, এই দেখ, এটা হচ্ছে ফুল হাতা, সামনে তো ঠান্ডা ঠান্ডা পড়বে, ওর জন্যই ঠান্ডা ফুল হাতা নিয়েছি রেড কালারের মধ্যে। আর ঘরের জন্য দুটো স্যান্ডো গেঞ্জি, আর এটা নিল, এটা হচ্ছে নেভি ব্লু। এগুলো সব ওর লাগবে বিবাসের, আজকে বিবাসের জন্যই যাওয়া। আর ওভার সাইজের নেবে বলছিল একটা টি শার্ট, কিন্তু ওভার সাইজের নিতে গিয়ে ওইটা নিল। আর কি দেখো, আর খুললাম না এগুলো। প্যান্ট, এই প্যান্টগুলো ট্যাক্স স্যুটের কোয়ালিটি ভালো, খুব নরম, ট্যাক্স স্যুটের মতো, বেশ জিন্সও লাগছে দেখতে, ভালো লাগলো। এই কটাই কেনাকাটি হয়েছে, আর কলা, মৌসম্বি, এই ফল ফ্রুট একটু নেওয়া হয়েছে, ব্যাস এই তো। আর টিলারের কাছে যে শাড়িটা দিয়ে এসেছি, বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছে, রাত হয়ে গেছে দেখে আমি ভেবেছিলাম মার্কেট করে আসার পথে নেব। তুমি আস্তে আস্তে আমি ব্লাউজের পিসটা কেটে আমি ঠিক করে দেবো, সেলাই করে দেবো, কিন্তু আসার সময় রাত হয়ে গেছে, বাড়ি আসতে 9:30 বেজে গেছে দেখে আর গেলাম না ভিতরের দিকে। তো একটু দেখলাম কালকে তো আবার যেতে হবে, কারণ এই জামা কাপড়ের দোকানে গেলে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে, এই পছন্দ করতে করতেই রাত হয়ে যায়, ওই জন্য আদার্স কিছু নেওয়া হয় না। কবে থেকে কাপ নেবো ভাবছি, আর নেওয়াই হচ্ছে না, অনেকদিন কাপ কেনা হয়নি। আর দেখি কালকে যাব, আর 2-1টা কিছু জিনিস দরকার আছে, কালকে আবার একবার যেতে হবে। তা যাই হোক বন্ধুরা, জিনিসগুলো কেমন হলো বলবেন, আর আমার এই বেডশিটগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। হ্যাঁ, পুরো হোয়াইটের মধ্যে নেবো ভেবেছিলাম, কিন্তু এই বেডশিটগুলো দেখতে ভালো লাগলো, ওর জন্য নিলাম। ভালো লাগছে, এগুলো পাতার পরে ভালো লাগবে, তাই না? চলুন বন্ধুরা, পরের দিন আমি ভিডিও করিনি, কিন্তু মার্কেটে গেছিলাম, একটু কাজ ছিল, প্রচণ্ড চাপ, ওর জন্যেই। কিন্তু যেহেতু সব কিছুই দেখাচ্ছি, তাই এই ভিডিওতে এগুলো দেখিয়ে দিলাম। সুপের চামচ হয়েছে দুটো, আর কাপগুলো কেমন হয়েছে বলবেন, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই কাঁচের গ্লাসগুলো নেওয়া হয়েছে 6টা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলবেন। চলুন বন্ধুরা, এখন শাড়িটা চেঞ্জ করব, এগুলো ভাঁজ করব, ফ্রেশ হব, ঘুমিয়ে পড়বো, ডিনার তো হয়ে গেছে। এই তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই। এটা পাতবো হচ্ছে রাসের দিন, পাতবো মঙ্গলবারে নাই বুধবারের দিন। বাই বাই।